আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ ফল নদীর পর্যন্ত ওহী বন্ধ রাখার কারণে বেঈমান কাফেরেরা অপপ্রচার করা শুরু করে দিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে জিবরাইল আসে না, এতে বুঝতে পেরেছি মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে বলে গেছে। আল্লাহ বলেন, নবী গো, ওগো নবীজি, আপনার কারণে আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা 18,000 মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে বলে যাব হতে পারে না, বরং আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়ে আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিই আমি কমপ্লিট সূরাতুদ দুহা নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার পর আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলতে পারতেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে বলি না, আপনাকে আমি আল্লাহ ছাড়ি নাই। এখনো শুনবায়রা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তো বলতে পারতেন, নবী যে আপনাকে বলি নাই, আপনাকে ছাড়ি নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কেমন নবী ছিলেন আজকে লক্ষ্য করে দেখেন। আমরা শুধুমাত্র একটি ওয়াক যদি আমরা না খাই, পেটের খিদার কারণে আমরা অস্থির হয়ে যাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কেমন নবী ছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যার জীবনের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন রাসূল খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কাছে বন্টন করে দিলেন। 10 হাত করে পরিয়া খনন করতে হবে, গর্ত খনন করতে হবে, খাল খনন করতে হবে। সাহাবায়ে কেরাম গর্ত খনন করা শুরু করেছেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পেটে বড় খিদা, নবীজি গো আর সহ্য হয় না। ওগো নবীজি, পেটের খিদা আর সহ্য করা যায় না, প্রচন্ড গরম, আর মাটি কাটা তো সাধারণ বিষয় নাই, নবীজি গো আর সহ্য করা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে সাহাবী পেটে থেকে কাপড় তুলে এমনি দেখানো শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেখেন না, পেটের খিদার কারণে আমাদের পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম পেটের খিদার এই করুণ কাহিনী যখন তুলে ধরেছে, আল্লাহ নবী আর দেরি করেন নাই। বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যাকে মহান আল্লাহ পৃথিবীর মানুষ জাতির কল্যাণের জন্য পাঠাইয়েছেন, সমস্ত নবীদের নবী হিসেবে আল্লাহ যাকে পাঠাইয়েছেন, সমস্ত রসুলের রসুল হিসেবে আল্লাহ যাকে পাঠাইয়েছেন, সেই নবী রাহমাতুল আলামিন উনি ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো, তোমাদের পেটে একটা পাথর বেঁধে নিয়েছো। আল্লাহর রসুল কাফর কোলে আল্লাহর রসুল দেখাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আমি নবীর দিকে তাকাইয়া দেখো রে, আমি নবীর পেটে একটা পাথর নয়, আমি রসুল পেটের খিদার কারণে 2টা পাথর বেঁধে নিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 2টি পাথর ওনার পেটের মধ্যে বেঁধে নিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হতে পারে না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পেটে খিদায় কষ্ট করবেন, হতে পারে না, কারণ নবীর কষ্ট সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন না। সাহাবায়ে কেরাম নবীকে কষ্ট দিতে তারা রাজি নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে দিলেন, আগে নবীজি আবার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যখন দাওয়াত দেওয়া হলো,
জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন, খাবারের ব্যবস্থা করলেন, সামান্য কয়েকজনের খাবার। উনার মনে মনে ধারণা করো আল্লাহর নবী খাবারের জন্য আসবেন, নবী আসবেন, একজন অথবা দুইজন মেহমান আসতে পারে, আর তো বেশি আসার কথা নয়। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন উপস্থিত যত সাহাবা একরাম ছিলেন যারা খন্দককরণ করতেছেন, আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবা একরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই না জাবের বাড়ির মধ্যে চলে গিয়েছে আমাদের খাবারের ব্যবস্থার জন্য। ও সাহাবা একরাম, চলে আসো, জাবেরের ঘরে আমাদের দাওয়াত। সুবহানাল্লাহ, বাড়িতে কে বলবেন? আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জাবেরের ঘরে দাওয়াত। এমনি দেখা যায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রওনা করেছেন, পিছনে পিছনে সাহাবায়ে কেরামের দল নেমে গেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তাকায়া দেখতেছেন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম আসতেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে জাবির, তুমি না বললা আল্লাহর নবী, ওনার সঙ্গে কয়েকজন হয়তো মেহমান থাকতে পারে। এখন দেখা যায় গোটা সাহাবায়ে কেরামের দল নেমে আসতেছে, এখন কি করা যায়? লজ্জা পাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসকে হাসি দিয়ে বলেন, ঘাবড়াবার কারণ নাই, কারণ আমি বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আমি নিজেই দাওয়াত দিয়েছি, আল্লাহর নবীকে একা আমি দাওয়াত দিয়েছি, আর যত সাহাবায়ে কেরাম আসতেছেন তাদেরকে আমি দাওয়াত দেই নাই, তাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ও স্ত্রী, ঘাবড়াবার কারণ নাই, আমার মেহমান হলেন বিশ্বনবী, আল্লাহর নবীকে খাওয়ানো আমার দায়িত্ব, আর বাকি মেহমান হলো নবীজির। নবীজি যেহেতু দাওয়াত দিয়েছেন, নবীজি যেহেতু দাওয়াত দিয়েছেন, নবীজির দাওয়াত যেহেতু তারা গ্রহণ করে এসেছেন, অতএব নবীজিকে মহান আল্লাহ কখনো অপমান করবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাবির, যে খাবারগুলো তুমি পাক করেছো আমি রাসূলের সামনে নিয়ে এসো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জাবির, খবরদার নিচের দিক দিয়ে তাকাইবারে না। জাবির, ওরে জাবির, খাবার দিতে থাকো, খাবার দেন, রুটি দেন, গোশত দেন, রুটি দেন, গোশত দেন, রুটি দেন, গোশত দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম দিতে দিতে সমস্ত সাহাবায়ে কেরামের দলগুলা পেট করে খেয়ে নিলেন। আল্লাহর নবীও খাইলেন, সাহাবায়ে কেরাম খাইলেন। আল্লাহর রাসূল বলেন, জাবির, কি আছে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, আপনারা বলেছেন নিচের দিকে না তাকানোর জন্য। আল্লাহর রাসূল মুস্কে হাসি দিয়ে বলেন, আরে জাবির, যতটুকু খাবার দিয়েছো সবটুকু খাবার তোমার রয়ে গেছে, মহান আল্লাহ আমার হাতের মধ্যে বরকত দান করে দিয়েছে। কেমন নবী ছিলেন, কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, কেমন কষ্ট করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বাইর হয়ে গেলেন। আল্লাহর নবী গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে গিয়েছেন, আবু বকরের কাছে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনজন একত্রিত হয়েছেন। আল্লাহর নবী বলেন, ওমর, কেন তুমি এসেছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে 3 দিন হয়ে গেছে পেটে কোনো খাবার নাই। নবী গো, খাবারের কারণে ওগো নবীজি যন্ত্রণা সহ্য হয় না, এই কারণে ঘর থেকে বাইর হয়ে আসলাম। হযরত ওমর বলেন, আমি এই কারণে আসলাম। এমনি বলা বলো আপনাকে, আমি আবু বকর, কেন এসেছেন? 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে আগুন ধরে না। নবী গো, এই কারণে আমি এসেছি। এখন বাকি 2 জন প্রশ্ন করে, বলে আপনি আসলেন কেন? প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে দিয়ে তো বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড ঠান্ডার মধ্যে দিয়ে আপনার রাহমাতুল লিল আলামিন কেন ঘর থেকে বাইর হয়ে এসেছেন? আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবীর চুলার মধ্যে 15 দিন হয়ে গেছে আগুন ধরে না।
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন বলেছেন আমার চুলার মধ্যে আগুন জ্বলে নাই 15 দিন হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জগৎবাসীদেরকে বুঝাই দিয়েছেন, ওরে জগৎবাসীরা, আমি খাবার চাই নাই, দুনিয়ার ধন সম্পদ আমি চাই নাই, আল্লাহর রাসূল খাবার চাই নাই, আরামের বিছানা চাই নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়েছেন, এমনি দরজায় করাঘাত করেছেন, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বিছানা থেকে বসে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন বিশ্ব নবীর ফিট মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো এমন নবী, আপনি যদি অর্ডার করেন আপনার জন্য লেপ তুষক তো দূরের কথা, জীবন পর্যন্ত দেওয়ার জন্য সাহাবা একরাম প্রস্তুত। আর আসতে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য সাহাবা একরাম প্রস্তুত রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে ছাটাইয়ের দাগ দেখা যায়, নবীকে সহ্য হয় না, আপনি অর্ডার করেন। আল্লাহর রাসূল বলেন, ওরে সাহাবা একরাম, ওরে ওমর, আমি এই দুনিয়া চাই নাই, এই দুনিয়ার আরাম আয়েশ আমি চাই নাই। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। প্রভু গো, আমি এই দুনিয়ার জিন্দেগি চাই না, আমি আখিরাতের জিন্দেগি চাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই দুনিয়া চাই নাই, আরাম আয়েশ চাই নাই, উন্নত খাবার চান নাই, উন্নত বিছানা আল্লাহ নবী চান নাই। আল্লাহ নবী কষ্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল বোঝা দিয়েছেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। এই দুনিয়ার জিন্দেগি তোমরা যারা তালাশ করে রে, তোমরা শুনে নাও, দুনিয়া এবং পরকালে দুইটা পার্থক্য আছে। কয়টা? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুরে বলেন ইনশাআল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আখিরাতে দুইটা পার্থক্য। একটা হলো দুনিয়ার যেই নাজ নিয়ামত আছে সবগুলা নিম্নমানের, কথা বলেন ঠিক না বেঠিক? আর আখিরাতের নাজ নিয়ামত নিম্নমানের না উন্নত মানের? আর আসতে বলেন, জোরে বলেন, আসতে বলেন, জোরে বলেন। উন্নত মানের দুনিয়ার যা আছে মুখবিলাস সব নিম্নমানের, একদিন শেষ হয়ে যাবে, একদিন এর টেকসই নাই, মজবুতি নাই। আল্লাহ বলেন আখিরাতের যে নাজ আর নিয়ামত আল্লাহ দান করবেন তার সবচেয়ে বেশি উন্নত মানের। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হলো দুনিয়ার যা কিছু আপনি অর্জন করেন না কেন একদিন শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যাবে। আর পরকালের যে জিন্দেগি আছে এই জিন্দেগির শুরু আছে, শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে মহান আল্লাহ নবীকে সান্ত্বনা বাণী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনের কসম আর একটা হলো রাতের কসম আল্লাহ খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন নবী গো, 1 নম্বর হলো আমি আল্লাহ দোহার কসম খাইলাম। দোহা মানে চাষের সময়ের কসম খাইলাম, দ্বিপ্রহরের কসম খাইলাম। 2 নম্বর হলো ওয়াল-লাইলি ইযা সাজা। নবী গো, আমি রাত্রের কসম খাইলাম, রাত যখন গভীর হয়, গভীর রাত্রের কসম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম হয়ে আল্লাহ বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
আল্লাহ রাব্বুল আলামিন নবী গো বেঈমান কাফেররা বলেছে আপনি নবীকে আমি ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি নবীকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই আপনি নবীর প্রতি আমি আল্লাহ রাগান্বিত হই নাই আর আসতে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার নবীজি আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম আপনার বর্তমান অবস্থার চেয়ে পরবর্তী অবস্থাটা ভালো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবী গো এই দুনিয়ার চাইতে আখিরাতটাই ভালো আখিরাতটাই উত্তম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন এই দুনিয়ার চাইতে পরবর্তী অবস্থা ভালো আমার নবীজি এই যে জুলুম আর নির্যাতন আপনার প্রতি নির্যাতন স্টিমুল আসতেছে চতুর্দিক দিয়ে হামলা চতুর্দিক দিয়ে আপনার প্রতি আক্রমণ নবী গো আপনার শারীরিক কষ্ট মানসিক কষ্ট আসছে আর্থিক কষ্টগুলো হচ্ছে নবী গো আপনি চিন্তা করবেন না এমন একটা দিন আপনার সামনে আসতেছেন আজকে মক্কা নগরীতে বেঈমান কাফেররা চতুর্দিক দিয়ে আপনাকে হামলা করে আঘাত করে রক্তাক্ত করে আপনাকে টেনশনের মধ্যে পালাইয়া দিচ্ছে নবী গো টেনশন করবেন না এমন একদিন আসবে মক্কা ছেড়ে আপনি যখন মদিনায় চলে যাবেন আমি মহান আল্লাহ আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাইয়া দিব ঠিকই বাস্তব হয়েছে কথা বলে ঠিক না বেঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগীর মধ্যে চতুর্দিক দিয়ে হামলা আল্লাহ রাসূলকে সর্বদিক দিয়ে ওরা কষ্ট দিয়েছিল ওরা শারীরিক কষ্ট দিয়েছিল মানসিক কষ্ট দিয়েছিল আর্থিক কষ্ট দিয়েছিল অবরোধ করে রেখেছিল বন্দী করে রেখেছিল আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদেরকে চতুর্দিক দিয়ে শত্রুরা যখন বেষ্টন করেছিল আল্লাহ ঠাক দিয়ে বলেন ওগো বিশ্বনবী কাঁপড়াবেন না মনকে সংকীর্ণ করবেন না এই মক্কা জিন্দেগীর চাইতে এমন একটা জিন্দেগীর দিকে আমি আল্লাহ পৌঁছে দিচ্ছি মদিনার মধ্যে আমি যখন নিব তখন মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করবো জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক তেমনি ভাবে এটাই বাস্তবতা বর্তমান এটাই বাস্তবতা যে বাংলাদেশের উপরে অনেক জুলুম অনেক নির্যাতন অনেক অত্যাচার অনেক নিপীড়ন হয়েছে জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ধৈর্য ধারণ করো হকের উপরে অটল থাকো ইসলামের উপরে অটল থাকো কোরআনের উপরে তুমি মজবুতি দেখো ঈমান আমলের উপরে তুমি মজবুতি থাকতে পারো তা আগামীকাল যে সূর্য উদিত হবে বাংলাদেশে আগামী 12 তারিখের পরে যে সূর্য উদিত হবে সেই সূর্যের নাম হলো ইসলাম কোরআন 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 যারা বলেন ঠিক না বেঠিক কারণ কোরআনের বিজয় আসতেছে কথা বলেন ঠিক না বেঠিক সেই দিন আর বেশি দূর নয় আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে আগামীতে তোমাদের সামনে যে বাংলাদেশ আসতেছে এটা নতুন একটা বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলে ঠিক না বেঠিক আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ যারা বলে ঠিক না বেঠিক ওলি আউলিয়াদের বাংলাদেশ কথা বলে ঠিক না বেঠিক ইসলাম পন্থীদের দেশ আপনাদের সামনে আসতেছে এই দেশটাকে গড়তে হবে ইসলামের মাধ্যমে কোরআনের মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠিক এই কোরআনটাকে সর্বক্ষেত্রে আমাদেরকে পৌঁছায় দিতে হবে কোরআনের বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে একতরফা কাফিরদের নির্যাতন সহ্য করেছেন আল্লাহ বলেন নবীজি ঘাবড়াবেন না এর মানে হয়েছে ভবিষ্যতে আপনার মদিনা স্টেটের আপনাকে রাষ্ট্রপ্রধান বানায় দিব আর আসতে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ঘাবড়াবে না চিন্তা করিও না তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তোমাদের টেনশন নেই ভয় নাই সত্যিকার অর্থে ইমানদার হও সব জায়গায় তোমরা বিজয়ী হবে ঘোষণা কার আর জোরে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين
আল্লাহ বলেন তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হও সব জায়গায় তোমরা বিজয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেন? কারণ আল্লাহ বলেন ইসলাম ধর্ম বিজয়ী ধর্ম। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিশ্বনবী পৃথিবীর যত মানব রচিত ধর্ম আছে অথবা আল্লাহ প্রদত্ত যত ধর্মগুলো আছে, ইহুদি ধর্ম ভ্রান্ত ধর্ম, আল্লাহ বলেন ইহুদি জাতিরা পরাজিত হবে, খ্রিস্টান জাতিরা পরাজিত হবে, বৌদ্ধ ধর্মাবলম্বীরা পরাজিত হবে, মুসলমানরাই সারা বিশ্বে বিজয়ী হবে হবে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইসলাম বিজয়ী হিসাবে এসেছে, ইসলাম ধর্ম বিজয়ী থাকবে, মুসলমানরা বিজয়ী দল, এরা বিজয়ী হিসাবে থাকবে, ওলামা একরাম বিজয়ী দল বিজয়ী হিসাবে থাকবে। কোরআন বিজয় হয়ে এসেছে, কোরআন বিজয় হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সেই দিন আর বেশি দূরে নয়। আজকে ফিলিস্তিনের উপরে হামলা করতেছ, ফিলিস্তিনের মুসলমান জাতিদেরকে নির্যাতন করতেছ, নিষ্পেষিত করতেছ, গোটা বিশ্বে মুসলমানের উপরে নির্যাতনে যে স্টিম রোলার চালাচ্ছ, ভারতের মুসলিম নিধন করতেছ, কাশ্মীর তেসনিয়া বসনিয়ার মধ্যে সব দেশে মুসলমানদেরকে হত্যা করতেছ, জবাই করতেছ, সেই দিন আর বেশি দূরে নয়। গোটা পৃথিবীর মধ্যে কলমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মিজিক ঘাবড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম বর্তমান অবস্থায় চাইতে পরবর্তী অবস্থা আপনার ভালো হবে, আপনি ঘাবড়াবেন না। তাহলে বোঝা গেল এখন অনেক মানুষ ডিপ্রেশনে আছেন, কষ্টের মধ্যে আছেন। আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? কঠিনের পরে স্বস্তি আছে কি নাই? কথা বলে আছে কি নাই? কেউ যদি কোনো বেমারের মধ্যে অসুস্থতার মধ্যে বলেন ঘাবড়াবেন না, আল্লাহ একদিন সুস্থ করে দিবেন। কেউ যদি ঋণগ্রস্ত থাকেন ঘাবড়াবেন না, ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কেউ যদি কোনো বিপদ আপদে থাকেন আল্লাহর কাছে চান, আল্লাহ বিপদ আপদ উদ্ধার করে দিবেন। কেউ যদি কোনো স্বপ্ন আশা থাকে ঘাবড়াবেন না, ভেঙে পড়বেন না, স্বপ্ন আশা পূর্ণ করার মালিককে। আরো জোরে বলেন কে? অনেক যুবকের স্বপ্ন রয়েছে আমি লেখাপড়ায় ভালো করব, আমি স্কুলে পড়তেছি, কলেজে যাব, কলেজে পড়তেছি, ভার্সিটিতে যাব, আমি এখন সামান্য টাকায় জব করতেছি, আমি প্রমোশন চাই, আমার ব্যবসাটা যেন উন্নত হয়, আমি দেশে আছি, আমার জীবনযাপন চলে না, বিদেশে যাইতে চাই। যারা বলেন ঠিক না বেঠিক? অনেক যুবক আছে হুজুর দোয়া করবেন, আমার স্বপ্ন আছে ভালো একটা মেয়ে যেন বিবাহ করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? ডিপ্রেশনে ভুগবেন না, সুন্দরী রূপসী দিনদার আল্লাহ ওয়ালা বকিলা মিলায় দেওয়ার মালিককে। কথা বলেন খেগ ঘাবড়াবেন না। দুঃসময় মানুষের সব সময় থাকবে না, সব সময় মানুষ টেনশনে থাকবে না, প্রত্যেকটা টেনশনের পরে স্বস্তি আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মাধ্যমে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন মানুষেরা নেই, তুমি যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যায় তুমি পড়ো না কেন, যেখানে তোমার সমস্যা সেখান থেকে উদ্ধার করার মালিক আমি মহান আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন শেষ রজনী যখন আসে আল্লাহর রহমত প্রথম আকাশের মধ্যে আসে, ঘোষণা করেন আলা মিন মুস্তাগফিরিন, আসুনি কোন গুনাহগার বান্দা, বান্দারে গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আলা মিন মুস্তানজিকিন, আসুনি কোন রিজেক্ট চান ওয়ার বান্দা বান্দি, তুমি অভাবের মধ্যে পড়ে গেছো, অভাব দূর হয় না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর
করে দেব। আল্লাহ মুবতালা ফাওয়াফিউ, আসলে কোন এমন কোন অসুস্থ মানুষ বিপদের মধ্যে পড়ে গেছো, বলতেও পারো না, সইতেও পারো না, এমন একটা মুসিবতের মধ্যে তুমি পড়ে আসো। আরে বান্দা বান্দি, আমি আহকামুল হাকিমিনের কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সকল মুসিবত গুলা দূর করে দিলে একটা সেকেন্ডেও আমি আল্লাহর পক্ষে দেরি হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এরপরে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনাকে খুশি করব। ওগো নবীজি, এমন একটা জিনিস আমি আল্লাহ আপনাকে দান করব যেতে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আপনি আজকে হাসরের ময়দানে আপনি কি চান? আমি আহকামুল হাকিমিনের কাছে বলেন। আল্লাহ ডাক দিয়ে যখন বলবেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমার প্রত্যেকটা উম্মত কি তুমি জান্নাত দিয়ে দাও। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন আমার উম্মতরা গভীর রজনীতে চাটি বহর এলাকার যুবকেরা, মুরব্বিয়ানে একরাম, শিশু, তরুণ আর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওরা ঘুমায় নাই। আল্লাহ ওরা বসেছিল কোরআনের মহাব্বতে, আমি রসুলের মহাব্বতে ওরা বসেছিল। আয় আল্লাহ, ওরা জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ, হতে পারে না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ আমার প্রত্যেক উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ প্রত্যেক উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। যেই উম্মতেরা দুনিয়াতে একটি মশার কামড় সহ্য করতে পারে নাই, এমন উম্মত আল্লাহ জাহান্নামের লাকড়ি কিভাবে হবে? আল্লাহ হতে পারে না। আমার প্রত্যেক উম্মতকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর নবী যখন দরখাস্ত করবেন, আল্লাহর নবীকে জানায় দিবেন, নবী গো আপনি জেনে নেন আপনার উম্মতের মধ্য থেকে যারা একবার কলেমা উচ্চারণ করেছে, এমন উম্মতকে আমি চিরস্থায়ীভাবে জাহান্নামের লাকড়ি বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে খুশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর জীবনের কিছু অবস্থা মহান আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আলাম ইয়াজিনিকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে তো ইয়েতিম অবস্থায় পেয়েছিলাম, আপনি ইয়েতিম নবী ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? নবী গো, আপনি ইয়েতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে ওনার বাবা মারা গেছেন, আসার পরে ওনার মা মারা গেলেন, কিছুদিন যেতে না যেতে ওনার দাদা মারা গেলেন, কিছুদিন যেতে না যেতে ওনার চাচা মারা গেলেন। কথা বলে ঠিক না ঠিক? কিছুদিন যেতে না যেতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। আল্লাহর নবী অভিভাবকহীন হয়ে গেলেন, একের পর এক আল্লাহর রাসূল ইয়েতিম হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি ইয়েতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি জান্নাতের সন্ধান জানেন নাই, পরকালের সন্ধান আপনার কাছে ছিল না, আমি আল্লাহ কোরআন নাযিল করে পরকালের সন্ধান জানাইয়াছি। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো, আপনি গরীব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইয়াছি। যারা বলেন ঠিক না ঠিক? আপনাকে স্বাবলম্বী আমি আল্লাহ বানাইয়াছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তিনটা নিয়ামত যেহেতু আমি আল্লাহ দান করেছি, অতএব এই তিনটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? কথা বলা আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু ওয়া السائل فلا تنهر وأما
আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, তাহলে এক নম্বরে আপনি শুনেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আগে নবীজি, আপনার কাছে যদি কোনো ইয়েতিম আসে, ওই ইয়েতিমের প্রতি আপনি কখনো কঠোর আচরণ করবেন না, কঠোর হবেন না। কেন হবেন না? কারণ আপনি ইয়েতিম নবী ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? আগে নবীজি, আপনি যেহেতু ইয়েতিম ছিলেন, এই কারণে কোনো ইয়েতিম যদি আপনার কাছে আসে, আপনি কখনো তার সাথে কঠোর আচরণ করবেন না, নম্র আচরণ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কেউ যদি আপনার কাছে আসিয়া সওয়াল করে, আপনি তাদেরকে ফিরাইয়া দিবেন না। কথা বলেন, দমক দেওয়া দিবেন কোন কেউ যদি সওয়াল করে। আরো জোরে বলেন। আগে নবীজি, যেহেতু আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানাইয়াছি। অতএব নবীজি, কেউ যদি গরিব হিসাবে আসিয়া যদি সওয়াল করে, ওই সওয়াল করেনওয়ালাকে আপনি ফিরাইয়া দিবেন না। কথা বলেন ঠিক না ঠিক? ওই সওয়াল করেনওয়ালাকে আপনি মহব্বত করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, আমি আল্লাহ আপনাকে যেই নিয়ামত দান করেছি, ওই নিয়ামতগুলা মানুষের কাছে আপনি বর্ণনা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে নবীজি, আমি আল্লাহ আপনাকে যেই নিয়ামত দান করেছি, এর মানে হলো 30 সূরা কোরআন যে আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই 30 সূরা কোরআন নিয়ামত, 30 সূরা কোরআনটাকে মানুষের কাছে পৌঁছায় দেন। তাহলে আমরা আজকের আলোচনায় থেকে আমরা বুঝতে পারলাম, কোন ইয়েতিমকে ফিরিয়ে দেওয়া যায় না। জোরে বলেন ঠিক না ঠিক? ইয়েতিমের বন্ধ হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এবং কোন সওয়াল করেনওয়ালা তাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না। এবং আমাদের কাছে যে আল্লাহ কোরআন দান করছেন, ওই কোরআনকে জগতে জগতে পৌঁছে দেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? তাহলে বোঝা গেল, এই যে মাদ্রাসা চাটিবহর টিলাফাড়া আফিদিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার ইয়েতিম যদি দেখে, তাদেরকে ভালোবাসার দরকার নাই। কথা বলেন আছে কি নাই? এদেরকে ফাইলে ধাক্কা দিবেন, ঠেলা দিবেন, সর মারবেন না। এদেরকে ভালোবাসতে হবে, কারণ ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে। জোরে বলেন। তাহলে এই সাটিবর হাফিজিয়া মাদ্রাসা থেকে যদি কোনো দরখাস্ত করা হয় যে তোমাদেরকে এই মাদ্রাসায় বিল্ডিং ফান্ডে দান করতে হবে, গরিব ফান্ডে দান করতে হবে, ইয়েতিম ফান্ডে দান করতে হবে, জেনারেল ফান্ডে দান করতে হবে, এবং সিন্নিতে দান করতে হবে, এইভাবে তোমাদের কাছে যদি কেউ সান্দার কথা বলেন, ফিরাইয়া দিবেন। আরো জোরে বলেন, জোরে বলেন। কেন? এটা কোরআনী মাদ্রাসা। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব লক্ষ্য করে দেখেন, এই কোরআনী হাফিজিয়া মাদ্রাসাটাকে আমাদের জীবন দিয়ে, আমাদের জীবনের শ্রম দিয়ে, পরিশ্রম করে আমরা এটাকে আঁকড়ে ধরবো। টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা উন্নতির দিকে যদি নিয়ে যেতে হয়, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর। নারা আসতে বলেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। কারণ স্লোগান বাড়ানো রাখবে। কথা বলেন ঠিক না বেটি? আগামী কি নির্বাচন আসতেছে? কথা বলেন ঠিক না? নির্বাচনের গরমে সাহান আরামে। কথা বলেন ঠিক না বেটি? নির্বাচন আসতেছে, আপনারা দেখবেন সাউ খাইবেন। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে আপনাদের সবার কাছে আমার আকুল আহ্বান, এই কারণে আকুল আহ্বান, এই হাফিজ এই মাদ্রাসাটাকে আমরা মনে প্রাণে ভালোবাসবো, জীবন দিয়ে এই মাদ্রাসা উন্নতির দিকে নিয়ে যাবো। রাজি আছি তো ইনশাল্লাহ?